আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার আপনাদের সামনে। তো আমার ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিওতে আপনারা দেখেছেন, আমি দেখেছি অনেক ভিউ হয়েছে এবং আমার শর্টসগুলা রীতিমতো আসতেছে। সেগুলাও অনেক ভিউ হয়েছে এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমার ফার্স্ট টপিকসটা ছিল হলো সালাত নিয়ে। আমি ওখানে অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়েছি। আম মানে সবার যে কনসেপ্ট, নামাজ পড়ার যে কনসেপ্টটা সেটা নিয়ে এবং আসলে নামাজ পড়তে গেলে আমরা যে আল্লাহর সামনে অ্যাটেন্ড হই, তো এটা ঠিক স্কুল হিসেবে আমি সবাইকে আন্ডারস্ট্যান্ড করানোর চেষ্টা করেছি। স্কুলে যেরকম আমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড হয়ে স্যারকে ইয়েস স্যার বলি, তো এরকমই আমরা মসজিদে যেয়ে বা আমরা বাসাতেই ৫ ওয়াক্তের নামাজে উপস্থিত হয়ে আল্লাহর সামনে এসে আমরা নিজেদেরকে অ্যাটেন্ডেন্স দিই। তো আজকে আসলে নামাজ নিয়েই বলব কথা। কারণ নামাজ নিয়ে আম আসলে আমরা যদি কথা বলা শুরু করি, আমি যদি কথা বলা শুরু করি আসলে একটা ভিডিওতে এইটা মানে এটা শেষ করা সম্ভব না। তো আসলে আমি একটু চিন্তা করলাম। চিন্তা করে আমি ঠিক করলাম যে না, আসলে আমার আরও কিছু বলার আছে। তো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো ফার্স্ট অফ অল আমি যেটুকু আমার অবজারভেশন সেটা হলো, ছোটকাল থেকে আমরা নামাজ পড়তেছি। নামাজে কখন কোন সূরা, কোন আয়াত বা কখন কি বলতে হবে এটা মোটামুটি সবাই জানে। এটা ১০০% মানুষই জানে। কিন্তু বিষয়টা হলো আমরা কি বলতেছি? নামাজ পড়তে বসে আমরা যে যতগুলা সানা পড়তেছি, দেন আমরা ফাতেহা সূরা পড়তেছি, তার সাথে আমরা ছোট একটা সূরা পড়তেছি, দেন আমরা রুকুতে যাচ্ছি, সেজদাতে যাচ্ছি। তো আমরা যা বলতেছি এটার অর্থ আমরা জানি কয়জন? তো আসলে আমি চিন্তা করলাম যে আসলেই তো নামাজ যে পড়তেছি, আল্লাহর সামনে যে অ্যাটেন্ড হচ্ছে, আমি জানি যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমার সামনে আছে। কিন্তু আমি যা বলতেছি এর অর্থটা কি? বিষয়টা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। আর যাদের ল্যাঙ্গুয়েজ আরাবিক, এদের জন্য খুব সুবিধা। কারণ এদের সুবিধাটা এই জন্য যে এরা অর্থটা এরা জানে। যখন যেটা বলতেছে তখন সেটা তারা ফিল করতে পারতেছে। আমাদের প্রবলেম হলো আমরা বাঙালি। আমরা যখন আরবিটা বলতেছি সেটা আমরা ফিল করতে পারতেছি না। যখন আমরা ফিল করতে পারতেছি না তখন আসলে আল্লাহর সাথে আমাদের ওই ইন্টারেক্টটা হচ্ছে না। আল্লাহর সাথে যে একটা মানে আমি আসলে কি করতেছি নামাজে, যখন আমি আল্লাহু আকবার বলে যখন হাত বাড়তেছি, দেন আমি সানা পড়তেছি, দেন আমি যা করতেছি, আমি কিন্তু ওয়ান কাইন্ড অফ আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে আমি আলাপ করতেছি। তো আল্লাহর যে জয়গান, আল্লাহর যে রহমত, আসলে সেটা আমি নামাজের মধ্যে আমি আল্লাহকে বলতেছি। বাট এই যে আরবিগুলো যে বলতেছি, আমরা জানি কয়জন? এই অর্থটা আমরা জানি কয়জন? আম মাঝে মধ্যে আমার মনে হয় আসলে এই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার বাংলাদেশে। সেটা হলো যে আসলে যখন আমরা মসজিদগুলোতে যাই, যেরকম এখন আমাদের হাতে তো কোনো টাইম থাকে না, তো আমরা জুম্মাতে শুধু একবেলা যাইতেই নামাজ পড়তে। তো আসলে জুম্মার দিনে আসলে এগুলা বিষয় নিয়ে না আসলে একটু আলাপ করা উচিত। বাট আ হতে পারে অনেকগুলো মসজিদে এরকম আলাপ হতে পারে। বাট আমার কাছে মনে হয় আসলে আ এই জিনিসগুলো নিয়ে না একটু আলাপ করা উচিত। যাই হোক, আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি। তো আমি সেখান থেকে বলি। তো আ আপনি যখন এই যে বলতেছেন নামাজের ভিতরে যেগুলা জিনিস, যে সূরা বা যে আয়াত বলতেছেন, এগুলার অর্থ যদি আপনি বুঝে থাকেন, তখন দেখবেন আপনি নামাজ যখন পড়তে বসবেন তখন মানে মানে নামাজটা অনেক ভালোভাবে হবে। নামাজের ভিতরে মন আসবে। কারণ আমাদের তো বড় শত্রু ইবলিস। ইবলিস তো আল্লাহর কাছ থেকে পারমিশন নিছেই যে সে কেয়ামত হওয়ার বা কেয়ামত হওয়ার আগ পর্যন্ত সে আমাদের রক্তে শিরায় সে আসবে। এটা আল্লাহ তাকে অ্যাপ্রুভ দিছে। আর আপনারা খেয়াল করবেন যখনই আপনারা নামাজ পড়তে যাবেন তখনই কিন্তু এই জিনিসটা একটু বেশি হয়। দেখবেন যে নামাজ পড়তেছেন, ওহো! আমার ব্যবসার কী অবস্থা আজকে, ওহো! ওকে ফোন করতে হবে, ওহো! আমার এটা করতে হবে, ওহো! ইউটিউবে তো ওই ভিডিওটা আপলোড করতে হবে।
তো এরকম অনেক চিন্তা আসে। তো যখন আপনি অর্থগুলো বুঝবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার নামাজের প্রতি আরও ভক্তি আসবে। আসলে আমি একটা জিনিস করছি মিস, সেটা হলো যে আসলে নামাজটা স্টার্ট থেকে শুরু করে আসলে আমার আমার বলতে হতো, বাট নামাজের থেকে প্রথম হলো অজু। আমরা কিন্তু সাধারণত অজুটা জাস্ট আমরা যেটা শিখছি, হাত ধুই, মুখে কুলি করি, নাক খোঁচাই, মুখ মুছি, হাত ধুই, শেষ। বাট অজুর কিন্তু মানে কিছু সুন্দরভাবে অজুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। অজুটা সঠিকভাবে না করলে কিন্তু আপনার নামাজটাও হচ্ছে না। তো এই জন্য অজুটাকে বেশি গ্রাহ্য দিতে হবে। ইউটিউবে হোক বা আপনাদের বাসার পাশে মসজিদে হুজুর আছে, অনেক আলেম মানুষ আছে, ওদের সাথে আপনি আলাপ করে কীভাবে ভালোমতো অজু করা যায় এটা আপনারা শুনে নেবেন। আসলে ঠিক আমি মনে করি অজু যে কীভাবে করতে সেটা নিয়ে আমি কোনো আলাপ করলাম না, কারণ এটা আসলে ছোটোবেলা থেকেই আমরা জানি। তো নামাজটা খুবই ইম্পর্ট্যান্ট, নামাজের ভিতরে ভক্তিটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ইবলিস ওটা শয়তান ওটা চেষ্টা করবে, আমাদের কাজ আমাদের অবশ্যই করতে হবে। তো আমার যেটা রিকোয়েস্ট ছিল আপনার সাথে, যে আমাদের 5 ওয়াক্ত নামাজ আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। শুরু করতে হবে, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। আমি বলছিলাম শুধুমাত্র একটা দিন চেষ্টা করেন, দেখবেন অ্যাট দ্য এন্ড ঈশান নামাজ শেষে দেখবেন আপনি কি শান্তি পান। আশা করি এটা আপনারা অনেকে এটা স্টার্ট করছেন, আলহামদুলিল্লাহ। যদি স্টার্ট করে থাকেন আমি খুবই খুশি হব, ইভেন কি আল্লাহ তো আপনাকে এর প্রতিদান দিবেই। তো ইসলামের যে 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ কিন্তু নামাজ। তো নামাজটা ছাড়া আপনি কিন্তু মুসলিম, আপনি নিজেকে কিন্তু মুসলিম এটা বলতে পারবেন না। এটা কিন্তু আল্লাহ, আপনি আমি বড় আলেম না, বাট এটা সম্পর্কে শক্তই আছে যে আপনার 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, নো ম্যাটার হোয়াট। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে সরি, কিছু কিছু জায়গাতে আপনি নামাজটাকে আল্লাহ পাক কিন্তু মাফ করছে। একটা হলো যদি আপনি যুদ্ধে থাকেন ওই সময়, যদি আপনার এমন অবস্থা যে আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না, অমন অবস্থায় জাস্ট এই 1-2টা জায়গায় আল্লাহ পাক কিন্তু নামাজটাকে ঠিক মাফ করছে। বাকি কিন্তু জীবনেও কাউকে কোনো নামাজ কিন্তু আল্লাহ পাক ফরজ নামাজটা কখনো বাদ, বা এটা এটা তো মনে করেন এটা ফরজ মানে পড়তেই হবে। মুসলিম আপনি আপনাকে দাবি করলেও আপনাকে পড়তেই হবে। তো আসলে আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। তো আসলে ভিডিওটা আমি অত বড় করব না। তো আমাকে একজন এসএমএস করছে, সে একটা জিনিস আমাকে বলেছে যেটা আমার আসলে আপনাদেরকে না বললেই না। তো আমি আমার ভিডিওতে এটা বলেছিলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ইনফর্ম করবেন। তো আসলে সেই ওখান থেকে আমাকে বলেছে যে ভাইয়া আপনি যেগুলো বলতেছেন এর কোনো রেফারেন্স বা এরকম কিছু। দেখেন ভাইয়া, আমি কোনো রেফারেন্স বলতেছি না, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রেফারেন্সটা উঠাইনি। আমি একটা অ্যাজ লাইক একটা হিউম্যান, কীভাবে কী করলে আমি উপকৃত হয়েছি সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতেছি। ইভেন কি আমার কিছু শর্ট ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন যে আসলে পাশের পাশায় একদম ওয়ালের ওই সাইডে মসজিদ ছিল, আজান শুনলে আমি কেমন করতাম, আমি যেতাম নামাজ পড়তে, বাট আল্লাহ আমাকে হেদায়েত দিছে, আমি এখন নামাজ পড়তেছি। তো আমি যেটা হেদায়েত পাইছি বা আমি কিভাবে এই লাইনে আমি নামাজ পড়া শুরু করছি সেটাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। যদি আমি যেভাবে আসছি আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে রহমত দান করবে এবং হৃদায়ত দান করবে। তো এইটাই আসলে, আমি কারো রেফারেন্স বা আমি এটা কোত্থেকে পাইছি বা আমি এখন পর্যন্ত এরকম কোনো ওয়ার্ডও বলি নাই। সো আমি কিভাবে আসছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করতেছি, যাতে আপনারাও আমার মতো করে এরকম চেষ্টা করলে আপনারাও এই পথে আসতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা শুরু করেছেন। তো নেক্সট আমার এই ভিডিওটা আসতেছে, আমার নেক্সট এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো নামাজের সাথে আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট। নামাজ পড়তে হলে, একজন বলেছে নামাজ পড়তে হলে কি সঙ্গ লাগে। আসলে নামাজটা হলো আল্লাহর সাথে, আল্লাহ আর আপনার ভিতরে নামাজ। এখানে আসলে সঙ্গ বলতে যেটা আমি যেটুকু আমি বুঝি সেটা হলো সৎসর্গে যাই হোক, পরে বের আমার খেয়াল নেই, বাট যদি ভালো বন্ধু হয় তাহলে আপনি ভালো কাজ করবেন, খারাপ বন্ধু থাকলে আপনার খারাপ হবে। তো আসলে আমাদেরকে আসলে জীবনে চলার পথে ভালো বন্ধুগুলোই বেছে নেওয়া উচিত, যার ফলে আপনারা ভালোভাবে চলতে পারবেন। আর যেটা আজকের ভিডিওর মূল যেটা, সেটা হলো যে আমরা যে নামাজ পড়তেছি আসলেই কি বুঝে শুনে পড়তেছি, নাকি
ছোটোবেলা থেকে যেভাবে আপনার আমাদের দাদা বাপ দাদা আসছে পড়ে ওরকমভাবেই নামাজ পড়তেছি। এটা আমাকে বলা লাগবে না, আপনাকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না। আপনারা নিজেকে প্রশ্ন করেন যে আপনি যখন নামাজে আল্লাহু আকবার বলে সানা পড়তেছেন, অর্থটা কি আপনি জানেন কি জানেন না? সূরা ফাতিহার অর্থ জানেন কি জানেন না? তো আসলে আশা করব নামাজ পড়তে হলে আসলে অর্থগুলো বুঝে নামাজ পড়া সবথেকে ভালো। হ্যাঁ, আল্লাহ পাকও জানে যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আরবিক না। আমাদের কষ্ট হবে, বাট আপনি আল্লাহর বান্দা, আল্লাহ সব দেখে, সব বোঝে। আপনি চেষ্টা করতেছেন, এটাই আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার সাথে স্টে করো। আশা করি আমার ভালো লাগবে। আরও সামনে অনেকগুলো ভিডিও আসতেছে ইনশাল্লাহ ইসলামিক প্রসঙ্গ নিয়ে। আর আমি আর একটা জিনিস আজকে অ্যানাউন্স করতে চাই, সেটা হলো আমি একটা স্টেপ নিতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের ইসলামিক জীবনের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে আল্লাহ পাক একটা বই দিয়েছে, একটা মহা কিতাব আমাদের কুরআন শরীফ, সেটার আমি মানে সেটা A to Z আমি আসলে রিডিং করে আপনাদেরকে আমি রেকর্ডিং এটা আপলোড করব। তো সেটার জন্য আমার কাজ স্টার্ট এখন শুরু হয়নি, শুরু করব ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ, সঙ্গে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমার আমার নিচে ডিসক্রিপশনে হলো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে ইমেল করতে পারেন। সো আমি আমার মতো করে আপনাকে এটা এক্সপ্লেন করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।